শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, আমরা দুজনেই রেডি হয়ে গেছি, তার সাথে ছেলে খাটের উপরে বসে রয়েছে। আর এখন আমরা কোথায় যাচ্ছি? কোন একটা জায়গায়। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আর আমাদের সাথে কে যাচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা পৌঁছে গেছি, তো দাঁড়িয়ে আছি আমার ভাইয়ের জন্য, সামনে ফ্যামিলি আছে। চলো, আমরা এখন দাঁড়িয়ে আছি কল্পনা হাউসের মোড়ে। তো যার আসার কথা একটা ভাই এসেছিল আর একজন আসেনি, তাদের নাকি অসুবিধা আছে। তো আমরা তো ভেবেছিলাম যে মেলায় যাব, আর ভাই এসে ভাইয়ের কি কাণ্ড ঘটিয়েছে দেখো। যেহেতু তো আমাদের বিবাহবার্ষিকীর দিন ছিল, তাই ও গিফট কিনতে চলে গেছিল, আর আমরা তো ওখানে দাঁড়িয়েই আছি। আর এই দেখো কত বড় একটা গিফট, আর গিফট পেতে কার না ভালো লাগে। আর ভাইয়ের এই বোকামগুলো আমার খুব বিরক্তিও লাগে মাঝে মধ্যে, সবসময় ও এরকমটাই করে। তো যাই হোক, চলো তারপরে আমরা ওখানে ওকে একটু বকাঝকা করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। আমরা যাচ্ছি এখন বহরমপুর মেলায়, আর মেলায় এবছরে দুটো আকর্ষণ জিনিস এসছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর রাতের বেলায় রাস্তাতে বেশ ভালোই জ্যাম, মানে এত ভিড় তা বলার কথা নয়। যেহেতু ছুটির দিন, মানে মঙ্গলবার, অনেক দোকান পাশারই বন্ধ থাকে, এই দিকটায় মোটামুটি খোলাই থাকে। তো তারপরে এই দেখো আমরা কিন্তু চলে এসেছি মেলার পাশ দিয়ে। আর বাইরে থেকে দেখো কত লাইটিং আর কত সুন্দর লাগছে। এই দেখো এখান থেকে এবার আমরা গাড়িটাকে আর কি পার্কিং করে ঢুকে যাব মেলায়। প্রত্যেক বছরে একটা মেলাই হয়, বহরমপুর মেলা। এবছরে দেখছি শুনছি দুটো মেলা হয়েছে, তো একটাতেই আমরা এখন গেছি। মেলায় ঢুকতে হলে তো টিকিট কাটতে হবে, তাই আমি টিকিটটা কেটে নিলাম। আর এন্ট্রি ফি 10 টাকা করে। টিকিট কাটা কমপ্লিট, চলো ভিতরে। এই দেখো আমরা তো মেলায় ঢুকবো, তার আগে তোমাদের সাথে শেয়ার করলাম মেলার গেটটা খুবই সুন্দর করে করেছে, আর এখান দিয়ে আর কি ঢুকতে হবে। তো চলো এখন আমরা মেলার ভিতরে ঢুকি। আমি তো মেলায় ঢুকেই অবাক, অন্যান্য মেলার থেকে এই মেলাটা সম্পূর্ণই আলাদা। দেখো জামা কাপড়, শাড়ি থেকে শুরু করে সব কিছু কিনা নেই এই মেলার মধ্যে। তুমি যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। সুন্দর সুন্দর কিন্তু ব্যাগের কালেকশান, তার সাথে রয়েছে এই যে কার্পেট, মানে কি বলবো, মানে কোথা থেকে বলবো বুঝতে পারছি না, এত কিছু নাম বলাও তো সম্ভব না। তোমরা দেখে নাও আমাদের সাথে ঘুরে ঘুরে মেলাটা, আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলে আসলাম জুয়েলারির দোকানে। আর এই যে আমি যে পালের সীতাহারগুলো বানিয়েছি ওইটার সাথে আর কি পরার জন্য ম্যাচিং করে একটা চুড়ি কিনে নিলাম। তো কেমন লাগলো চুড়িটা অবশ্যই কমেন্টে জানাবে এই চুড়িটা। তো এইটা খুব সুন্দর ম্যাচিং হবে, তাই না বলো বন্ধুরা? আর এই জিনিসটা দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। আগে আমাদের ওখানে গ্রামে যখন মেলা হতো তখন কিন্তু এই জিনিসটা বিক্রি হতো, আর প্রত্যেক বছরে বন্যা হতো, আর বন্যার সময় কিন্তু আমরা ওটা নিয়েই খেলা করতাম, জলে চালাতাম। আর এবার হচ্ছে ছেলের কেনাকাটার পালা। ছেলে দেখো গাড়ি একটার পর একটা দেখেই যাচ্ছে, কিন্তু ওর পছন্দ হচ্ছে না। আমাদেরই বিরক্তি লাগে, তো দোকানদারের আবার কত না বিরক্তি লাগে ভাবো তাহলে। ফাইনালি দেখো কত গাড়ি একের পর এক নামাচ্ছে। তো ওখান থেকে গাড়ি নেওয়ার পরে চলে আসলাম এই যে এই কলের ঝর্ণাগুলো নিতে, কলে লাগানোর জন্য। এখানে ভ্যারাইটিস রকমের কল, তো একটা সুদীপ্ত ভাই নিল। আর এখানে দেখো কত রকমের চশমা। তো মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবি। এই দেখো বন্ধুরা, চলে আসলাম একটা ফটোর দোকান। আর এই ফটোগুলো সম্পূর্ণই আলাদা রকম, যখন লাইটে পড়ছে তখন মনে হচ্ছে চিকচিক করে জ্বলছে। তো এত সুন্দর, এখানে আমরা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর এই বহরমপুর মেলার একটা জিনিসই খারাপ লাগে,
অতিরিক্ত দাম জিনিসপত্র। তো ঠাকুরের মূর্তিগুলোর অনেকটাই দাম বললো, ইচ্ছা ছিল আমরাও একটা নেব, কিন্তু তারপরে ভাবলাম না, এখান থেকে নিয়ে লাভ নেই, পরে এক সময় অন্য দোকান থেকে নিয়ে নেব। তো এই দেখো, এই ঠাকুরগুলো দেখো এত সুন্দর লাগছে, তা কি বলবো। তো এখান থেকে কিন্তু পরে সুদীপ্ত ভাই একটা আর কি নিয়েছিল, আর আমরা নিইনি। আর এই দেখো, এখানে দেখো কাঠের জিনিস দেখেছো, কত সুন্দর সুন্দর রাজা রুজিদের ব্যাপার। তো আমি আবার তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি যে ওই সোফাগুলো সিঙ্গেলগুলো আমার বাবুকে একটা কিনে দিব, আমার ছেলে তো রাজাই, তাই না। তো আমরা এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো ইচ্ছা তো সবারই সব কিছু হয়, কিন্তু ইচ্ছা যে কবে পূরণ হবে সেটাই। আর এইগুলো দেখো, বাচ্চারা জাম্পিং করছে, তারপরে এই বলের ভিতরে খেলা করছে। তো এইগুলোও কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমার ছেলে তো এখনও তো ওগুলাই চাপেই না। মেলার প্রথম আকর্ষণ আমার কাছে এটাই মনে হলো, আন্ডার ওয়াটার টানেল ফিশ অ্যাকোরিয়াম দুবাই স্টাইলে। টিকিট মূল্য 100 টাকা, 5 বছরের উপর থেকে প্রত্যেকের। তো আমরা 4 জন ছিলাম, তো আমার টিকিট কেটে ভিতরে ঢুকছি। তো ভাবছি কী হবে, কেমন দেখবো, কী দেখবো না দেখবো। তো আমার সঙ্গে তোমরাও চলো, দেখবে। কোনো মেলায় ফার্স্ট টাইম আমি এরকম একটা কিছু দেখতে চলেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো বন্ধুরা, তো আমাদের ফার্স্ট টাইম দেখা, তোমরা অনেকে দেখেছো হয়তো। তো যারা ফার্স্ট টাইম তারা এবার কমেন্ট করে জানাবে। প্রথমে ঢুকতে আছে বিভিন্ন রকম মাছের অ্যাকোরিয়াম, এখানটাই পরপর অ্যাকোরিয়ামগুলো আছে। আমি যাতে মাছ খুব ভালোবাসি, একটু করে আমার সঙ্গে শেয়ার করবো বা করছি। এই মাছটা হচ্ছে অস্কার মাছ, আর ভিতরে আছে কত বড় বড় অনেক কিছু আছে, হাতি আছে, অক্টোপাস আছে, তো অনেক কিছু রকম জিনিস আছে বাচ্চাদের খেলার জন্য, জাম্পিং সব কিছুই আছে। তো ভিতরে ঢুকে এগুলো আছে, তো এগুলো এখন আমরা দেখছি। তারপরে আসে মানে ভিতরে যেটা মেন আকর্ষণ সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। আর দেখো তো ভয়ঙ্কর এই মূর্তিটা, আর সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে, সেলফি তোলার জায়গা করে রেখেছে সুন্দর করে, মানে এখানে থেকে বোরিং হবে না, মানে খুব ভালো লাগবে, এই জন্যই এগুলো এত কিছু করেছে। আর এই মাছটা দেখো বন্ধুরা, নতুন ধরনের মাছ। আর অনেক কিছু দেখলাম, ফার্স্ট টাইম কিছু মাছ দেখলাম যেগুলো আমি দেখিনি কোনো দিন, খুব সুন্দর লাগলো দেখে। আর কিছু আছে এখানে দেখো, এই মাছটা আছে, এটা তো এই মাছটা নতুন দেখলাম, কী মাছ নাম জানি না। তার সঙ্গে আছে এই মাছটা, এটা খুব সুন্দর লাগলো দেখে। আর বিভিন্ন রকম মাছ তো আছেই, এগুলো হচ্ছে অস্কার, হলুদ রঙের, খুব সুন্দর দেখতে। তো মাছ দেখা হলো, এবার চলো। এখানে আরেকটা মাছ আছে, কি এটা নামটা ঠিক জানি না, যাও। আর এই দেখ, এখানটায় সুন্দর জায়গা, এখানটায় একটা বড় মাছ করা আছে একটা বড় সাপ, আর ওই পাশে আছে কুমির, একটা বড় হাতি। এই জায়গাটা খুব সুন্দর, বড় বড় হাতি আছে এখানটায় দেখতে, ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। আর এই কুমিরের পিছনে সব বসে বসে ছবি তুলছে, ছেলেকে বললাম, ছেলে তুললো না। কি ভয়ঙ্কর দেখো বন্ধুরা। তো আমার ছেলে কিন্তু একটু ভয় পায়নি, ও ওখানে দাঁড়িয়ে ছবি তুলেছে। তো এখন ছেলের একেবারে সাহস, মানে খুব ছেলেদের এখনকার। আর এই দেখো বন্ধুরা, জলের মধ্যে অক্টোপাস দেখালাম। আর এবার চলো বন্ধুরা, তো আমরা প্রথমে ভেবেছিলাম মনে হয় এখানেই শেষ, এখান থেকে মনে হয় আমরা বেরিয়ে যেতে হবে, কিন্তু না, যেটা মেন আকর্ষণ এই 100 টাকার টিকিট কাটার যেটা দেখার জন্য আমরা এসেছি, তো সেটা কিন্তু পাশের দিকে আছে, আমরা প্রথমে বুঝতে পারিনি। তো চলো বন্ধুরা, সেখানে তোমাদের সঙ্গে যাব আর শেয়ার করব। আমরা ফার্স্ট টাইম দেখছি। আর এখানে বাঘ আছে, একটা বড় বাঘের সঙ্গে সবাই ছবি তুলছে, তো আমরাও তুললাম ছবি কিছু। আর দেখো আমাদের কত বড় অ্যানাকোন্ডা সাপ, খুব ভয়ঙ্কর সাপ, তাই না। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো আর বেশি বড় করলাম না। আর যে আকর্ষণ দুটো বললাম সেটা এই ভিডিওটা শেয়ার করতে পারছি না, পরের ভিডিওটা শেয়ার করবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।